দাদা দাদা কেন অ্যারেস্ট করলো? কেন অ্যারেস্ট করলো? মিথ্যে অভিযোগ। লোককে এ করছিল বলে, দুর্নীতি করছিল বলে, তার জন্য মারার জন্য ডিমান্ড কে টিএমসি কে টিএমসি সম্রাট। পিংলায় একাধিক অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার, থানার সামনে বিজেপির বিক্ষোভ। পিংলার পার্টি অফিসে বন্দুক রাখা সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সাবেরাতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ। ঘটনাকে ঘিরে বুধবার পিংলা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, এদিন বিকেল প্রায় 4টে নাগাদ শেখ সাবেরাতির বাড়িতে হানা দেয় পিংলা থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে গোটা বাড়িতে তল্লাশি চালানোর পর সন্ধ্যা প্রায় 6টা নাগাদ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, দলীয় পার্টি অফিসে বন্দুক রাখা সহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদিও অভিযোগগুলির বিষয়ে তৃণমূল নেতার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শেখ সাবেরাতিকে থানায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই পিংলা থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। তাদের হাতে ছিল ডিপ। থানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চোর চোর স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। যদিও সাবেরাতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতার গ্রেফতার ও থানার সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গোটা ঘটনায় পিংলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। টিএমসির লোককে এ করছিল বলে, দুর্নীতি করছিল বলে, তার জন্য মারার জন্য ডিমান্ড কে টিএমসি কে টিএমসি সম্রাটি। উনার জন্যই ডিম নিয়ে আসছেন? হ্যাঁ, ওনার জন্যই ডিমান্ড, ওকে মাথায় মারবো। কোথায় নিয়ে আসছেন? এ থানাতে। কেন থানাতে কেন? থানাতে ওকে আনছে, অ্যারেস্ট করে আনছে আজকে? হ্যাঁ আজকে। তাই নিয়ে এসছেন? হ্যাঁ তাই নিয়ে এসছি। কেন, কি অপরাধ এনেছেন জানেন? ও অনেক অপরাধ করেছে, মাছ চুরি করেছে, অনেক চুরি করেছে, বন্দুক দেখছিল অফিসে, অনেক চুরি করেছে। তার জন্য আমাদের বিধবা ভাতার টাকা সব আটকে রাখছে। তার জন্য আমরা ডিম নিয়ে আসছি, ফাটাবো, মাথায় মারবো। কি নাম আপনার? আমার নাম রেখা দাস। রেখা দাস, বাড়ি কোথায়? বাড়ি পিংলা। হ্যাঁ, পিংলা থানার স্বয়ং ওসি গিয়েই, ভারপ্রাপ্ত ওসি যিনি আছেন, অফিসার ইনচার্জ, উনি স্বয়ং গিয়ে ওনাকে অ্যারেস্ট করেছেন। দেখুন, একসময় পিংলার যিনি ত্রাস ছিলেন, সাধারণ মানুষকে জেল, কেস, কাচারি থেকে শুরু করে অর্থনৈতিকভাবে তার ক্ষতি করা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক হিংসা থেকে চুরি চামারি, অবৈধভাবে সম্পত্তি বৃদ্ধি, এগুলো তো নতুন কথা নয়। এটা চিরন্তন একটা সত্য পিংলার ক্ষেত্রে। তো তারই একটা ফল প্রকাশ হলো আজকে। পিংলা থানার যিনি ভারপ্রাপ্ত বর্তমানে ওসি আছেন, উনি নিজে স্বয়ং গিয়ে আজকে ওনাকে অ্যারেস্ট করলেন। প্রায় 4টা থেকে বাড়ির তল্লাশি চালানো হয়, তারপরেই তাকে অ্যারেস্ট করা হয়। এই বিষয়ে কি জানেন? দেখুন, পুলিশ করেছেন পুলিশের কাজ। এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে, কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির শাসন চলছে না, প্রতিহিংসার শাসন চলছে না। তো আইনের পথে চলবে। পুলিশ কী করেছে না করেছে সেটা পুলিশই বলতে পারবে। পুলিশের কাজ করেছে, আইন মোতাবেক কাজ করেছে। আপনাদের বেশ কিছু কর্মী সমর্থকেরা ডিম হাতে থানার সামনে বিক্ষোভ দেখায়, চোর চোর স্লোগান দেয়, কি বলবেন এটা নিয়ে? দেখুন, সাবরতী, শেখ সাবরতী আমাদের যে পিংলা ব্লকের প্রাক্তন বর্তমানে জেলা সভাপতি আছেন, এবং যিনি বিগত দিনে যেভাবে চুরি করেছেন, যেখানেই যতই চুরি তাদের মাথায় হাত ছিল এই শেখ সাবেরাতি। তো স্বাভাবিকভাবেই সেই অর্থেই এখন সাধারণ মানুষ তারা ডিম থেরাপি করার জন্য তৈরি ছিল, কিন্তু আমাদের যে নেতৃত্বের বক্তব্য মেনে, ইনস্ট্রাকশন মেনে তারা এই কাজ থেকে বিরত থেকেছেন। মূলত কি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে কিছু জানেন? অভিযোগের ভিত্তি বলতে ওনার এগেনস্টে তো একাধিক অভিযোগ আছে। চাকরির যে চাকরি দেবে বলে টাকা তোলার দুর্নীতি, তার সঙ্গে রেশন দুর্নীতি, জমি মাফিয়া, গাছ থেকে শুরু করে সরকারি সম্পত্তি 9/6, সরকারি যে প্রকল্পগুলো সেই তার টাকার 9/6, একাধিক অভিযোগ, একাধিক, এর কোনো শেষ নেই। কি চাইবেন এলাকার নেতৃত্ব হিসাবে? নেতৃত্ব হিসাবে উনি যে কেবলমাত্র তৃণমূল করতেন বলেই যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এমনটা নয়। যদি ওনার এগেনস্টে সত্যি কিছু থেকে থাকে, আইনের পথে চলবে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এই কি নাম, কি দায়িত্ব রয়েছে? আমি পঞ্চানন জেলা 3 নম্বর মণ্ডল সভাপতি।